হাই বন্ধুরা, আমার মনের দিকের অবস্থা খুব খারাপ। কারণ কালকের আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের। তো রাস্তায় যেতে যেতে কোনো একটা সাইকেলের সাথে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো শরীরটা ঠিক ভালো না। এই কলার বোন আছে না, এই যে এই জায়গাটা একটু হাড়টা একটু ক্র্যাক হয়েছে ছোট। তো ওর জন্যে ও খুব অসুস্থ আছে এখন, পুরো বেড রেস্ট। তো এখানে ব্যান্ড দিয়ে ওর এটাকে চেপে একটুখানি করে চোখলা মতন উঠে গেছে। তো ওই নিয়ে আমাদের মনের অবস্থা খুব খারাপ। তো পিসি শুনেছে, পিসি শুনে তো পিসি মামার বাড়ির থেকে সব, তো একটু শরীরটা উইক হয়ে গেছে, তার জন্য এই যে পিসিরা ওর জন্য এই যে ফল দিয়ে গেছে। বড় পিসি এসেছিল কলা, তো এখান থেকে আরো দুটো তিনটে কলা খেয়ে নিয়েছে ছেলে। আর হচ্ছে এই যে বেদানা দিয়েছে, আর এখানে হচ্ছে দুটো পেয়ারা, আর এই যে আপেল, এই চারটে আপেল দিয়েছে, বেদানা, তারপরে এখানে হচ্ছে পেয়ারা আছে দুটো, আর কলা, আর হচ্ছে আঙুর, এই যে আঙুর দিয়েছে। পিসির বাড়ি থেকে দিয়ে গেছে ফল, তো অনেক চলে এসছে। এবারে মনের দিক থেকে আমার ঠিক ভালো না। তো কি করব, কিছু করার নেই, কারণ ঠাকুরের কৃপায় আমার ছেলেটা ঠিক মতন এখন আছে, কোনো ক্ষত বিক্ষত হয়নি, ভালোই আছে। একটুখানি হয়েছে, ক্র্যাক হয়েছে, তো ডাক্তার বলেছে তো 1.5 মাস বিশ্রাম থাকতে। সামনেই পরীক্ষা, আবার কি হবে জানি না। আপনারা একটু আমার ছেলেকে আশীর্বাদ করবেন, যাতে আমার ছেলে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। ওর সামনের মাসেই আবার পরীক্ষা আছে। তারপর আমার বাড়ির থেকেও তো সারাক্ষণ আসছে, দেখছে, এই করছে। তা আমার দাদারা, ভাইয়ের বউরা সব নিয়ে এসছে। এই যে আপেল নিয়ে এসছে, তারপরে হচ্ছে এই যে কুল, ও কুল খেতে ভালোবাসে বলে কুল নিয়ে এসছে, আর এই যে আঙুর, আর এই যে কলা। মানে আমার দাদারা, ওকে সবাই ভালোবাসে, আমার দাদারা বলে না। তো আমার দাদা, ভাইয়ের বউ, তারপরে দাদার ছেলেরা এতই ভালোবাসে, রোজ সকালে একবার বিকালে একবার। ও তো একা হয়ে গেছে না, আমরা চলে যাই দোকানে। সেই জন্য কালকে আপনাদের ভিডিও কোনো কিছু দেখাতে পারিনি। তো এবারে আজকে যাই হোক, ছেলেটা একটু সুস্থ আছে। তো আমি দেখি একটু যে যা দিয়েছে একটুখানি দেখাচ্ছি আপনাদের সাথে, একটু বলছি যে কেন আমি ভিডিও দিতে পারিনি। মানে খুব কালকে আমার খুব অসুবিধা ছিল, মনের দিক থেকে খুব খারাপ ছিল। তা আজকে যাই হোক একটু ভালো আছে, তাই একটু আপনাদের সামনে এলাম। তো দাদারা দেখুন না কত কিছু, এই যে দুধ দিয়ে গেছে। ওর হাতটা একটু ক্র্যাক হয়ে গেছে, তো মামারা চায় যে ভাগনাকে খুব ভালোবাসে, আমার ছেলেকে ভীষণ। আমার ছেলে এত বড় হয়ে গেছে না, দাদারা ওকে গোপাল গোপাল বলে ডাকে। আমার বড়দা, ছোটদা, দুই বউ, ছেলে পুলেরা সব, আমার মেয়েটা কেঁদে দিয়েছে ওকে দেখে। তারপরে এখানে দুধ দিয়ে গেছে দাদারা, যাতে ভাইয়ের বউরা ওর হাতটা তাড়াতাড়ি জুড়িয়ে যায়। পিসিও এখানে ফল দিয়ে গেছে, কলা, তারপরে এখানে চিপস। রোজ ভাইয়ের বউরা এসে বলেছে রোজ ওকে ডিম সেদ্ধ করে দেবে। তো ওকে খুব ভালোবাসে আমার ছেলেকে সবাই, আমার বাড়ির লোক না, আমার দাদারা না, সবাই ওকে ভালোবাসে। আর আমার দু দাদা তো ওকে ভীষণ, দুই মামি খুব ভালোবাসে, তুলনা করা যায় না। তো যেদিন থেকে হয়েছে সেদিন থেকে মানে এত কাজের মাঝখানে হলেও ওরা আসছে, দেখছে, করছে। হ্যাঁ, খুব ওকে করছে, ওরও ভালো লাগছে খুব যে মামিরা আসছে। আর তো আমার দাদারা আমার কাছে আসলে নিশ্চয়ই আমার তো ভালো লাগেই, ভাইয়ের বউরা, দাদারা, তারপরে আমার মেয়ে ছেলে সব আসছে। বাবু দাদা তো প্রাণ। আমার ছেলেটা এরকম হয়ে গেল না, মনের দিক থেকে আমি ভীষণ খারাপ। কি বলবো বলুন, যাই হোক আপনাদের আশীর্বাদে আমার ছেলেটার বড় কিছু হয়নি। তো যাই হোক, বাজারে গেছিলাম একটু আজকে,
ছেলের মাছ নেই, অনেক কিছু ছিল না, মাছটা জেনেছি। তো এবার যাবো, গিয়ে কাটবো, এইগুলো রান্না বান্না করবো। তো ওর মামি আজকে রাত্রিবেলা খাবার করে নিয়ে এসছে, ও তো চাউমিন খেতে ভালোবাসে। তো এসে বাজার থেকে এসে দেখছি যে ও চাউমিন খাচ্ছে। মামি বসে আছে, বড় মামি এখানে, ছোট মামি ওখানে। যাক, সবাই ভালোবাসাতে আমার ছেলের কোনো ক্ষতি হয়নি আপনাদের আশীর্বাদে। যাই দেখি এবারে কি রান্না বান্না করা যায়। মাছ আনাজপত্র এনেছি, এগুলো কেটে কুটে রান্না করি। আজকে তো বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে ইলিশ মাছ দেখেছেন, ইলিশ মাছগুলো দেখেছেন, এই ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। ছোট্ট 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 ধানি ইলিশ মাছ দেখেছেন, ইলিশ মাছগুলো একদম ভর্তি থালায়, 2 থালা ইলিশ মাছ। আর দেখুন এটা কি বলুন তো, বাবা, ওই বাবা দেখুন, রূপচাঁদ মাছ। রূপচাঁদ মাছ দেখি কেমন। রূপচাঁদ বাবা দেখেছেন, দেখেছেন, এটা টাটকা, এটা টাটকা, কি বড় কি ভারী বাবা। মাছগুলো দেখতে এত সুন্দর না, বলার মাছ এরকম করে ধরতে দেয়। হ্যাঁ দেখুন, দেখেছেন মাছগুলো, হেভি লাগবে খেতে। রূপচাঁদ কথাই শোনা যাচ্ছে। এটা দেখেছেন, এটা দেখেছেন কি বড় মাছ, কাতলা নাকি না রুই? রুই মাছ, রুই মাছ জ্যান্ত। এটা হচ্ছে জ্যান্ত রুই, এরকম করে ভিডিও হবে। এই যে জ্যান্ত রুই, এই যে 3টে রুই মাছ, দেখেছেন, 3টে রুই। আর ইচ্ছে দেখেছেন, এটা হচ্ছে রূপচাঁদ। রূপ খুব সুন্দর দেখতে, দেখেছেন, এই মাছটা খুব সুন্দর। এক এক করে কেটে নিতে হবে। বাবাকে একটা দিই, বাবা ছাড়িয়ে দেবে, আর এই মায়ের কাছে দিই, মা একটা ছাড়াবে, আর আমি ছাড়াবো এই পোনা মাছগুলো। ছাড়াও বাবা। আমি কাটছি মাছ। হ্যাঁ কাটো। মনটা ঠিক ভালো নেই, ঠিক আছে, ছেলের তো শরীরটা খুবই খারাপ। ছোটখাটো একটা তো প্রবলেম হয়েই গেছে, তো কি খেতে তো হবেই, তার জন্য একটু বাজার হাট করে নিয়ে আসলাম। ইলিশ মাছ পেলাম বাজারে, এই যে আর এটা হচ্ছে কি মাছ বলুন তো, রূপচাঁদ মাছ, দেখেছেন কত বড় বড়। উফ, এখন এক বিঘা একদম চওড়া। মা কাটছে ইলিশ মাছ, বাবাও ইলিশ মাছ কাটছে, আর আমি কি করি, এই যে ঠিক আছে, পোনা মাছ। আমি তো সব রকম মাছ খাই না, এই জন্য এই পোনা মাছগুলো নিয়েছি। এই এবার মাছগুলো কেটে নিই, খুব সুন্দর পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে। এবার আমি কি করব, কেটে নেব। বাবা মা যেখানে, ভয় নেই সেখানে। বাবা মা আমার সাথে কাটছে বলে এরকম। ওমা, একটা দুটো করে, ছোট ছোট হয়ে যাবে, দেখি। আমাকে দেওয়া তো ছোট।
তুমি কাটো, তুমি কাটো, তিনটে আমাকে কাটতে দেবে না বাবা, নাও কাটো। আচ্ছা বলছে তুমি আঁশ ছাড়াও, আমি সব পিস করো। এরা থালায় রাখো। এই দেখ এরকম করছি। হ্যাঁ আচ্ছা করো, তোমার মর্জি অনুযায়ী করো। থালায় রাখো মাছগুলো কেটে কেটে। সব মাছগুলো একে একে কেটে নি। ছোট ছোট ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলোর রসা, কাঁচা রসা একদম গায়ে গায়ে। দেখছেন ইলিশ মাছের আঁশ কোথায় লেগেছে দেখুন, মুখে চলে গেছে। উঠেছে ইলিশ মাছের আঁশ একদম মুখে চলে গেছে। আমার মায়ের সবচেয়ে প্রিয় একদম ইলিশ মাছ, কাঁচা ইলিশ একদম। ও ইলিশ মাছের কি বলে তোমার, আঁশ হলেও খাওয়া হয়ে যাবে। দেখেছেন পিসগুলো হয়েছে, একটা ইলিশ মাছের পিস এমনি হয়েছে। দেখে ভেলছে না, ভুলে হয়েছে, তিনটে পিস এই যে হয়েছে। ঠিক আছে, এবারে সব মাছগুলো এরকম করে কেটে নি। আরে বাবা মাছ, কাট করো, হাতে লেগে যাবে। আমাদের জানেন তো মাছের দোকান ছিল। হ্যাঁ, আমি এবারে কি বলে রূপচাঁদ মাছটাকে ছাড়িয়ে নি। হ্যাঁ দেখেছেন মাছ, দেখেছেন বাপরে এক বিগদা, এই মাথা থেকে ও মাথা ঢাকা পড়ে গেছে, তো চওড়া বাবা। তো মাছটাকে ছাড়িয়ে নি। এদিকে মা দেখুন একদম ইলিশ মাছ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। যাই হোক পোটা পেটকো সব বার করছে, দেখেছি। আমার মা ইলিশ মাছ হলে ব্যাস চলো, কাটাকুটিটা কোনো ব্যাপার নেই, কোনো মাছ কাটবে না, বলছে শুধু আমি ইলিশ মাছ কাটবো। হয়েছে, এই কাটাকুটি শুরু হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, সবকিছু কেটে নি। মাছটা দেখেছেন কি চওড়া, এই যে লেজার একটা সাইড বার করেছি, আর এই যে মাথা। নিচে থেকে করো। হ্যাঁ এই যে দুটো সাইড বেরিয়েছে দেখুন, একটা পেটি আর একটা দাগা। এবার দুটো কেটে নেব। আর কেটেছি দেখুন একটা মাছের এই যে, এই দেখুন দাগা, আর এই যে পেটি। ঠিক আছে, এবারে সব তো কাটা হয়ে গেল। এই যে পোনা মাছটা এরকম করে এই যে কাটা হয়ে গেছে। এইবারে এইগুলোকে সব কাটা হয়ে গেল, এবারে একে একে কাটছি। মাথাটা এত ওয়েট আমার মা ধরতেই পারছে না। তো এইবারে এগুলো এক এক করে কেটে নিই। এই যে দাগাগুলো দেখেছেন, একদম বরকা বরকা দাগা। মাঝখানের হাতটা কেটে গেলে দেখে এরকম করে সব মাছগুলো হয়ে গেছে কাটা। এই যে এই একটা এত বড় মাছ লেজা দিয়ে, এটাকে আবার একটু কাটতে হবে, দেখেছেন লেজা, তুমি তো লেজা। আমার মা তো এটা খায় না। আমার মা কি খায়, এই বলছে ফসকে যাবে। দেখুন আমার মাকে এই ঠিক আছে বাবা, মা ধরতে পারছে না। দেখেছেন, দেখেছেন, ধরতে পারবো না কেন? বলছে দেখেছেন, দেখুন
দেখুন দেখুন চেয়ে ইলিশ দেখুন। মাছ, ইলিশ মাছ। এই, ইলিশ মাছের থালাটা বলে ধরলো, নাহলে অন্য কিছু ধরবে না। এবার দেখবেন কোথায় গেল, এই লেজাটা ধরো মা, লেজাটা ধরেছে। দেখলেন আমার মা খেলা করছে, বুঝেছেন? আর দাগাগুলো হচ্ছে দেখেছেন, দাগা দাগা পিস দেখুন, পিস। ঠিক আছে, হয়ে গেল আমার সব মাছ কাটা। আর এদিকে বাবা দেখুন এই মাছগুলো সব কেটে নিচ্ছে। এবারে যাব রান্না বান্না করতে। এই মাছ কাটা হয়ে গেল, এবারে মাছগুলো ধোবো। এখানে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে পোনা মাছ। ঠিক আছে, মাছগুলো একে একে ধুয়ে নিই। ওই যে সব ইলিশ মাছগুলোকে ফেলিয়ে দিয়েছি এখানে, হালকা করে এরকম করে ধুয়ে নেব। বেশি ধোবো না, কারণ ইলিশ মাছ বেশি ধোয় না, হালকা করে ধুয়ে নিই। এবারে এই যে জ্যান্ত পোনা মাছ, এগুলোকেও এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সব এই যে মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিই। এখন এগুলো সব ধুয়ে ভালো করে কি করতে হবে, ফ্রিজে তুলতে হবে। এই মাছগুলো আমি খাবো, ঠিক আছে? আর রূপচাঁদ মাছ, ঠিক আছে? রূপচাঁদ মাছগুলো দেখেছেন সব কাটলাম কেটে, এবারে ধুয়ে নেবো। ঠিক আছে, এইগুলো এবারে আমি ধুয়ে নিই, তারপরে এবারে রান্না করতে বসবো। আর ইলিশ মাছ দেখুন রেডি করে নিয়ে চলে এসছে, দেখেছেন? ইলিশ মাছ, আর হচ্ছে এটা কি হচ্ছে, রূপচাঁদ মাছ। ঠিক আছে, এবার দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি, বুঝেছেন? এখানে দুটো কড়া বসে গেছে, এখানে ইলিশ মাছ আর রূপচাঁদ মাছ এখানে আছে। এবারে কি করব, নুন হলুদ মাখিয়ে নেবো। আগে কড়াতে তেলটা দিয়ে দিই, তেলটা গরম হোক। এই যে ইলিশ মাছ করব, আর এখানে কি করব, রূপচাঁদ মাছটা ভাজবো। দু জায়গায় তেল দিয়ে দিলাম, এবার এটা গরম হোক। এবারে কি করব, ইলিশ মাছে হলুদ মাখিয়ে নেব। দেখেছেন, ইলিশ মাছটা ভালো করে হলুদ মাখিয়ে। ছেলের তো একটু প্রবলেম হয়েছে, হাতের অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, তার জন্য একটু অস্থির হয়ে যাচ্ছে। এখানে হলুদ দিয়ে দিলাম, আর দেবো এখানে নুন। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, ঠিক আছে? দেখেছেন, এদিকে কড়াটা গরম হয়ে গেলেই সবকিছু করে নেবো একে একে, হয়ে যাবে। এটা তো হালকা ফুলকা মাছ, ইলিশ মাছ সময় লাগে না করতে। ইলিশ মাছে করব কি, ইলিশ মাছে করব রসা, ইলিশ মাছ রসা করবো। হ্যাঁ, ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ ছেলের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে,
ও খুব অসুস্থ। তো আজকে ছেলে কি মাছ টাছ খাবে, বাজারে গেছিলাম, এবারে আবার রীতিমতন বাজারে গিয়ে রান্না বান্না আবার শুরু করে দিয়েছি। খেতে তো হবে বলুন, ছেলের হয়েছে এইরকম, কি করা যাবে বলুন। আজকালকার ছেলেরা গাড়ি ঘোড়া খুব সাংঘাতিক ভাবে চালায়। এইবারে কি আমার ছেলেকে আর গাড়ি দেওয়া যাবে না, বুঝেছেন? সব হয়ে গেল। আর মাছগুলো ভালো করে সব হলুদ লাগিয়ে নিয়েছি, দেখেছেন? এবারে এই দিয়ে একে একে মাছগুলো ছেড়ে দেবো। আস্তে, দাদা ফোন ভিডিও করছে আর বলছে আস্তে আস্তে, তোমার লেগে যাবে। ঠিক আছে, এইখানে মাছগুলো দিয়ে দিলাম, ওটা ওখানে হোক। তারপরে এখানে ইলিশ মাছ করবো, ইলিশ মাছের ভাপা। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। দেখুন এখানে ভাজা হচ্ছে, এখানে রূপচাঁদ মাছটা ভাজা হচ্ছে। আর এখানে ইলিশ মাছের জন্য আমি রসা করবো, তার জন্য কড়াতে কি করব, কালো জিরে, ঠিক আছে, কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। আর এখানে তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে কি করব, তেল তো প্রচুর পরিমাণে চটকাচ্ছে, হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো কি, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ইলিশ মাছের এইটা করছি, আর এখানে হচ্ছে আমার রূপচাঁদ মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে। এটাকেও ভালো করে কড়মড়ে করে ভাজতে হবে, ঠিক আছে। এটা এখানে ভাজা হোক, আর এখানে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আমি রেডি করে নিয়েছি। এই যে কড়ার মধ্যে কালো জিরে আর কি বলে শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবারে মাছগুলো এগুলো একটু হালকা মতন একটু বয়েল করে নেব। তার মধ্যেই আমি কি করব, সমস্ত যেটা মশলাটা করে রেখেছি দিয়ে দেবো, ঠিক আছে। এই মাথা টাটা সব কিছু একসাথে দিয়ে এটা কি করব, ভাপিয়ে নেব। এদিকে আমি আমুদি মাছ করছি, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ। এই আমুদি মাছ না, ওদের কি বলে, রূপচাঁদ মাছ। সরি বন্ধুরা, আমার একটু গন্ডগোল হয়ে যায়, জানেনই তো। ইলিশ মাছগুলো আমি এটা ভাপাতে দিয়েছি, দেখি এই দেখি ইলিশ মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেছি তেল বেরিয়েছে, দেখি। এবারে আমি ইলিশ মাছের মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম মশলাটা, এটা কি করব, দিয়ে দেবো, ঠিক আছে। এর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, কালো জিরে সব আছে, এই যে। দিয়ে দিলাম, এগুলো খালি একটু সাফ করে নেব। তো ইলিশ মাছ নরম, মানে দেওয়ার সাথে সাথে এদিকে আমার মাছ ভাজা হচ্ছে। মাছের রসা মানেই হচ্ছে কাঁচা লঙ্কা দিতে হবে। তো আমি এই যে আমার হয়ে গেছে, নামানোর আগে কি করব, এই যে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। দেখুন কেমন হলো, দেখেছেন, হয়ে গেল ইলিশ মাছের রসা। এবারে কি করব, একটু নামানোর আগে হালকা করে সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে। হয়ে গেল আমার ইলিশ মাছের রসা। এসব মাছ করতে বেশি সময় লাগে না, দিলেই হয়ে যায়।
ইলিশ মাছের রসা হয়ে গেল। রূপচাঁদ মাছটা রান্না করব, তার জন্য আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে দেবো। ঠিক আছে, বাজার থেকে আসলাম, মাছ কাটলাম, আমার এই রান্না বান্না মানে কি বলবো, আর কোনো কথা হবে না। রাত বাড়ছে, আমি রান্না করছি, রাতের ভিডিও। গেল, এবারে কড়ার মধ্যে কি করব, হলুদ দিয়ে দেবো, আর কি করব, রসুন। ঠিক আছে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। ব্যাস হয়ে গেল আমার রূপচাঁদ মাছ। এই যে এর মধ্যে হাবুডুবু খাবে এখন। জিরে গুঁড়ো দেব, এই আলু চলে গেল। আলু ছাড়া আমাদের কোনো রান্না হবে না। হয়ে গেল, আলু দিয়ে একটু ভালো করে কষে নিলাম। ঠিক আছে, বুঝলেন, যেমন ঝাল ঝাল, তেল তেল, ঝোল ঝোল। এই যে ঝরঝর করে কড়াইশুঁটি দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, কেমন হচ্ছে। ঠিক আছে, এটা ভালো করে কষে নিই। ইধার ফোকাস করো। হ্যাঁ, ধনে পাতা দেখেছে, মানে শাক চচ্চড়ি হচ্ছে, এত ধনে পাতা। এই সময় তো খেয়ে নিতে হবে, না হলে ব্যাস, আর ধনে পাতা বিশাল দাম হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবারে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, কারণ আমার সব কিছু হয়ে গেছে। আলু সেদ্ধ, আলু তো আমি ভাপিয়ে নিই। ঠিক আছে, এবারে এই যে একে একে এই মাছগুলো, একে একে দুই, দুয়ে দুয়ে চার। ঠিক আছে, এই মাছগুলো দেখুন, সব মাছগুলো আমি দিয়ে দেবো। উফ, আপনাদের দাদা কি খাবে আজকে। ভাজা রাখবো, ভাজা খাবে, খোকা বাবু যাই লাল জুতো পায়। আপনাদের দাদার আজকে হেভি খাওয়া, মানে মনোরঞ্জন খাওয়া, বুঝেছেন। হয়ে গেল আমার দুটো রান্না। ঠিক আছে, কেমন হলো বলুন। ঠিক আছে, ভালো হয়েছে তো। আমি যেরকম করে রান্না করলাম, রূপচাঁদ মাছ যারা যারা খান এরকম করে করে খাবেন, ভালো লাগবে। ইলিশ মাছের ভাপা, আর হচ্ছে কি মাছ, রূপচাঁদ মাছ হচ্ছে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে কষা। আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, মা বাবাকে নিয়ে বসে পড়েছি। বাবা যা বড় বড় নিচ্ছে, ভাতটা রুই ভাতটা করলে ভালো হতো রে। বাবার খিদে পেয়ে গেছে, বুঝেছেন। খায় সবাই। হয়ে গেল, ভাতটা এখানে রেখে দিই। আমার বাবা তো ইলিশ মাছ খাবে না। জোরে নিঃশ্বাস ফেলছে ভাই, ভাই রে ভাই। এই
কড়াই দিই। খাও। ঠিক আছে, এবার আমার মা কি খাবে? আমার মাকে এই দাগা একটা এদেশে মাথা, ইলিশের মাথা, একটা যেটা নেই। ও ইলিশ মাছের মাথা খাবে, মাথা। ঠিক আছে, মাথা খাও। ছড়িয়ে দিও। আর এই আলু, আলু মুলোই খাচ্ছে। এবার আমি দুটো ভাত নিয়ে নিই। এই খেয়ে নাও, খেয়ে নাও সোনামা। ঠিক আছে, হয়ে গেল। এই দুটো ভাত নিয়ে নিলাম। এটা তো দেখে একটু খেয়ে কেমন হয়েছে। ছোট একটু মাছ নেই, এই প্রথম খাচ্ছি আমি। কি বলে এটা? এই প্রথম, বুঝলেন? রূপচাঁদ মাছ। ঠিক আছে, ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। বাবা বলে দিয়েছে ভালো হয়েছে। আর মার কি খবর? ভালো। ভালো। মন খারাপ কেন? দেখো এত ভালো মতো রান্না করে খাওয়াচ্ছে, মন একদম। মাছটা কেমন? ভালো। এতদিন ধরে হুম এই মাছটা বাজারে উঠেছে, হুম। আমরা কিন্তু কোনোদিনই কিনে খাইনি। আমাদের বাড়িতে আমি এত বড় হয়েছি কোনো এখন দেখছি মাছটা খারাপ নয়, ভালোই মাছ। ভালোই লাগছে ভাই, বুঝেছেন? মাছটার টেস্ট আছে। টেস্ট আছে। এই যে পেটির মাছ দেখেছেন, টিং 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 করে পেটির মাছ। আর ইলিশ মাছের মাথা খাচ্ছি, দারুণ খেতে। রূপচাঁদ মাছটা খেয়ে নিলাম, ভালোই হয়েছে। তারপরে ইলিশ মাছ নিয়েছি। বাবার তো খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। রান্না বান্না যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে। আর আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন, যাওয়ার সময় ভিডিওটা পুরো দেখবেন, দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনার দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।